ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে অভিষেক হতে পারে এক তারকা ক্রিকেটারের। মিডল অর্ডারে খেলবেন উইকেট কিপার লিটন কুমার দাস। বোলিং ইউনিটে প্রধান হাতিয়ার নাহিদ রানাকে নিয়ে এবার শক্তিশালী একাদশ সাজাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দেখা যাবে বড় চমক। বোলিং ব্যাটিং দুই বিভাগ নিয়ে থাকবে বিশেষ পরিকল্পনা। সব মিলিয়ে মিরপুরের প্রথম টেস্টে কেমন হতে চলেছে টাইগারদের সেরা একাদশ, সেটাই জানবো রিপোর্ট। পাকিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে গেল বছর তাদের মাঠে গিয়ে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়ে আসার পর এবার সুযোগ নিজেদের মাঠে প্রথমবারের মতো বাবর আজমদের ধরাশয়ী করা। সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছেন হেড কোচ ফিল সিমন্স। ঘরের মাঠে বরাবরই সব ফরম্যাটে ফেভারিটের তকমা থাকে বাংলাদেশের পক্ষে। তার উপরে যদি মিরপুরে খেলা হয় তাহলে তো কথাই নেই। তবে এই ম্যাচের একাদশে বোলিং ব্যাটিং দুদিক থেকেই ব্যালেন্স বজায় রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট, যেখানে ওপেনার হিসেবে বামহাতি সাদমান ইসলামের থাকা অনেকটাই নিশ্চিত। অভিজ্ঞতার বিচারে এবং সাম্প্রতিক সময়ের পারফরমেন্স আমলে নিলে পাকিস্তানের বিপক্ষে মূল ওপেনার হিসেবে দেখা যাওয়ার কথা তাকে। সর্বশেষ 5 ম্যাচের 4টিতেই অর্ধশতকের পাশাপাশি একটিতে হাঁকিয়েছেন অসাধারণ সেঞ্চুরি। তার সঙ্গী হিসেবে আপাতত অমিত হাসানের নাম আলোচনায় আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে নামের প্রতি তেমন সুবিচার করতে পারেননি তানজিদ তামিম। অন্যদিকে স্কোয়াডে থাকা মাহমুদুল হাসান জয়ও নেই বলার মতো ফর্মে। সেখান থেকে অমিত হাসানের অভিষেক হতে পারে এই সিরিজে বা এই ম্যাচেই। প্রথম শ্রেণীর ক্রিকেটে 49 ম্যাচে 11টি সেঞ্চুরি এবং 17টি অর্ধশতকের সাহায্যে 3650 রান করেছেন অমিত। এমন প্রতিভার কারণেই প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। 3 নম্বরে খেলতে পারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে দারুণ ফর্মে থাকা এই ব্যাটার সিরিজে বাংলাদেশের জন্য অন্যতম বড় আস্থার নাম। গেল বছর এই ফর্মেটে ক্যারিয়ারের সবচেয়ে সফল বছরগুলোর একটি পার করেছেন তিনি। 6 ম্যাচে প্রায় 59 গড়ে 532 রান করেছেন শান্ত। চারে থাকতে পারেন আরেক অভিজ্ঞ বামহাতি ব্যাটার মমিনুল হক সৌরভ। বাংলাদেশ দলের এখন দ্বিতীয় সিনিয়র ক্যাম্পেইনার মমিনুল। পাকিস্তানের বিপক্ষে 141 রান করতে পারলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 5000 রান করার মাইলফলক স্পর্শ করবেন তিনি। মিডল অর্ডারে ভরসার নাম দেশের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট খেলা মুশফিকুর রহিম। প্রায় 6500 রান করা মিস্টার ডিপেন্ডেবল বয়সের তুলনায় এখনো আছেন দারুণ ফর্মে। গত আয়ারল্যান্ডের বিপক্ষেও করেছেন সেঞ্চুরি। তার সাথে লিটন কুমার দাসও থাকবেন নজরে। পাকিস্তানের বিপক্ষে 2টি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি পাওয়া মিস্টার এলকেডি সিরিজে গড়ে দিতে পারেন বড় পার্থক্য। স্পিন বিভাগে দুই ভরসার নাম হতে পারেন মেহেদী হাসান মিরাজ এবং অভিজ্ঞ তাইজুল ইসলাম। মিরপুরে এই দুজনের উপরেই থাকবে সবচেয়ে বেশি দায়িত্ব। তাছাড়া একাদশে 3 জন পেসার নিয়ে পরিকল্পনা সাজাতে পারেন হেড কোচ ফিল সিমন্স। সেক্ষেত্রে প্রধান হাতিয়ার হতে পারেন দুর্দান্ত ফর্মে থাকা নাহিদ রানা। বল হাতে পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ভীতি ছড়াতে প্রস্তুত এই ডানহাতি পেসার। তার সাথে অভিজ্ঞতার বিচারে এগিয়ে থাকার কথা তাসকিন আহমেদের। এই দুজনের সাথে স্কোয়াডে একমাত্র বামহাতি পেসার থাকায় একাদশে ঢুকতে পারেন যুব বিশ্বকাপ জয়ী তারকা শরীফুল ইসলাম। সব মিলিয়ে এমন ভারসাম্য একাদশ নিয়েই মাঠে নামতে পারে টিম টাইগার্স। আগামী 8 তারিখ শুরু হবে দুই দলের 2 ম্যাচের টেস্ট সিরিজ।